সকালবেলাতে জানো তো চান টান করে নাই জানলার সামনেটা এসে দাঁড়িয়েছিলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। তারপরে ভাবলাম যে সময় নষ্ট না করে এই জানলার সামনে বসে বসে হাওয়া খেতে খেতে সবজিটা কেটে নিই। সবজি কাটতে বসে দেখলাম এই লাউয়ের ভেতরে এত বড় বড় বীজ হয়ে গেছে, কি জানি টেস্ট হবেও কিনা। তারপরে চলে গেলাম রান্নাঘরে ব্রেকফাস্ট বানাবো বলে। আজকে না ব্রেকফাস্টে সুইট পটেটো টিক্কি বানিয়েছিলাম, ভীষণ ভালো খেতে হয়েছিল। সঙ্গে কালকে একটু বাদামের চাটনি বানিয়েছিলাম, সেটা ছিল, তাই ভাবলাম এটা দিয়েই খাই। মিষ্টি আলু খেতে আমি বরাবরই খুব ভালোবাসি, তবে আমার হাজবেন্ড খুব একটা ভালোবাসে না। এই টিক্কিটা বানিয়ে দেওয়ার পরও তো বুঝতেও পারিনি যেটা কিসের টিক্কি, পরে যখন আমি বললাম তখন বুঝতে পেরেছে। আজকে আমরা দুজনে মিলেই গিয়েছিলাম একটু মাছ আনতে। আসলে লাউটা কি দিয়ে খাবো বলে চিংড়ি চিংড়ি করছিল মনটা, তাই ভাবলাম একটু গিয়ে চিংড়ি নিয়ে আসি, সঙ্গে আরো কিছু মাছ নিয়ে এসেছি। মাছের ডিম ছিল, তাই মাছের ডিমের বড়া বানালাম, আর সঙ্গে এই লাউ চিংড়িটা অমলেটটা দিয়েছিলাম আমি আমার হাজবেন্ডকে টিফিনে। সন্ধ্যাবেলায় খুব খিদে পাচ্ছিল, তাই এখানে আমি একটুখানি পনিরটাকে বেসন দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, সঙ্গে লাল চা। রাত্রেবেলা হঠাৎ করেই আমি একটা জিনিস বানাবো বলে ঠিক করলাম, তোমাদেরকে দেখাই কটা বাজছে। এই দেখো, তো এই হচ্ছে গোলাপ জামুন। এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, আর বানানোর পর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তবে হ্যাঁ, প্রচণ্ড বেশি মিষ্টি, তবে টেস্টটা কিন্তু অসাধারণ ছিল। বাই।